আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি বলে। আম্মাজান জিজ্ঞেস করছে কিয়ামতের দৃশ্য কিরকম হবে? বলছে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন। তোকে একটা দৃশ্য বলবো? বলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। উমুদিল আরশ, আরশের খুঁটিদের আমি দেখতেছি, আরশের খুঁটিদের চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা উখতি, মাকে চাই না, বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচা। ওই দিন আপনার রসুল আমার রসুল চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে। ওই সমাজে ওই উম্মত, নবীর কোনো ছাপ নাই। রাগ হয়েন না, পীরদের বিয়া দেখলেও চোখে কান্না আসে। বর্তমানে দেখি তো শুধু উত্তর দেয় সামাজিকতা তো একটা জিনিস আছে। রাগ হয়ে গেল? কোন জায়গায় নবীর সুন্নতের ছাপ আছে? দাড়ি। আমি তো একটু আগেও বলে আসলাম, কালকেও বলছি, আমার মনে চায় যে আমি আবার গিরিশ যাই। আমি গিরিশে গেছি, আবার যাই। ওইখান থেকে একটারে লুকায় আইনা যদি এখানে বসাইতে পারি তো বাংলাদেশের সমস্ত পীরের পীরগিরি শেষ। এটা আমার বিশ্বাস, বিশ্বাস আমার। কোন পীরের বাদ থাকবে না, শেষ। যত রশি বলেন সব রশি শেষ। আমি দেখে বলতেছি, এই বড় দাড়ি, কালো পাগড়ি, এরকম বাবরি, কালো চুপ্পা। গিরিশের মানুষ বড় লম্বা হয়, স্বাস্থ্য হয়, টকটকে সুন্দর হয়। লোকমান আলাইহিস সালামের এলাকার লোক। এবার বোঝেন কেমন। একটাই না যদি বয়া দেওয়া যায় বাংলাদেশে, আমার বিশ্বাস আমার ব্যবসার চেয়ে বড় ব্যবসা কারো হবে না। কিন্তু খ্রিস্টান পাদ্রী, পাদ্রীরা তো এত বড় দাড়ি রাখে। গিরিশ চিনেন? আরবিতে যেটাকে ইউনান বলে, ইউনান। ইউনান সভ্যতা অনেক পুরান সভ্যতা। ইউনান বলে ওটাকে, আমাদের কিতাবে ওটাকে ইউনান বলে, গিরিশকে ওটাই ইউনান। পোপ দুনিয়ার সব জায়গায় যেতে পারে কিন্তু গিরিশে যেতে পারে না, গিরিশে অ্যালাউ নেই। গিরিশের পাদ্রীরা কেউ শেভ করে না, সবাই দাড়ি রাখে। কেউ চুল ছোট করে না, সব পাগড়ি রাখে। সবাই পাগড়ি পরে, সবাই কালো জুব্বা পরে। আমি দেখা বলতেছি, পোপ গিরিশে যাওয়া নিষেধ। ওরা আরো উচ্চ স্বরে বলে দুনিয়ায় যত অরাজকতা সবগুলার মূল হইল পোপ। এই জন্য পোপের গিরিশে যাওয়া নিষেধ। পুরা ইউরোর দেশ, তারপরে পোপ যেতে পারবে না, পোপকে এলাওই করবে না। তো যেটা বুঝাইতেছিলাম, নবীর আদর্শ করি। রাগ হয়ে গেলেন? আরেকটা দেখাই শেষ করতেছি, আরেকটা দেখেই শেষ করতেছি। আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমার বুঝে আসছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়ায় কথা বইলা কালিমুল্লাহ, ঠিক না? কি কি কেন কালিমুল্লাহ? উনি আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? আরে ভালো মতে ধ্যান দিয়া একটু একটু চিকন কথা, কিন্তু চিকন কথা। আপনাদের মুস্তাক ফয়জি বলে না চিকন কথা, ওই চিকন কথা কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় কি কালি, আরে জোরে বলেন, আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কিন্তু এখানে পাওয়া যাবে সারা বছরে একবার কোরআনটারে চুমা দেয় না, পাওয়া যাবে না? পাওয়া যাবে না? যুবকও পাওয়া যাবে সারা বছরে একবার কোরআনটাকে একটা চুমা দেয় না। অথচ মুসা আলাইহিস সালাম কথা বলে দেখা কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছেন কালামুল্লাহ। আপনি বুঝেন না? ওই কোরআন চুমা দিয়া দেখে না, কিন্তু সবাই ঘরে আছে। ডেলি পড়বে তো দূরের কথা, মনে উঠলো এই জন্য বলতেছি। সূরা ইখলাস যেদিন নাজেল হয় তো গ্রাম্য সাহাবী মদিনায় মিছিল বের করছে, একা
ও দৌড়াইতেছে দৌড়াইতেছে আর বলতেছে দৌড়াইতেছে আর বলতেছে নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সাহাবা যায় ঘিরা ধরছে, কিরে তুই মদিনার বাজারে মদিনার রোডে মিছিল করতেছিস একা, কারণটা কি? শোনো না কি বলতেছি, নেমার রব রব্বুনা। বুঝাইয়া বল, বুঝলাম তো রবের জয়। তুমি কি একটু আগে মজলিসে ছিল না? ছিলাম তো। শোনো না সূরা ইখলাস নাযিল হয়েছে? শুনছি তো। তাইলে আবার জিজ্ঞাসা করো কেন আমি এটার মিছিল করতেছি? আরে বুঝাইয়া বল, আমরা বুঝি নাই। এই জন্য মিছিল করতেছি, নেমার রব রব্বুনা ইয়াখুয কলিল ওয়া ইউতিল জাজিল। আমাদের রবের জয় সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে সহজ, কিন্তু পড়তে দেরি, 10 পারার সওয়াবের গাট্টি দিতে দেরি করে না। বলেন এই মজমায় কয়জন আছে কোরআন পড়তে পারে না? ডেইলি 3 বার এই নিয়তে সূরা ইখলাস পড়ে যে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইলাম। এই নিয়তে ডেইলি 3 বার সূরা ইখলাসকে পড়ে, একজনও তো পড়ে না। আপনার দুর্দশা হবে না তো হবে না, হবে কার? নবী তো দিল, আদর্শ তো নাই। যিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন, যার কারণে আপনি সবকিছু পাইলেন। আমার কথা আপনাদের ভালো লাগবে না, এটা আমি জানি, লাগবে না, এটাই সত্য। কেননা এখন সবাই গরমে বিশ্বাসী, নাইলে আওয়াজে বিশ্বাসী। আমার ভিতরে তো গরমও নাই, আওয়াজও নাই। আর গরম না থাকার কারণ কি জানেন? যারা দুনিয়া দেখে ওদের ভিতরে গরম থাকে না। আমি প্রমাণ দিব। তকি উসমানী মুদ্দাজিল্লুল আলী দুনিয়া দেখছে, ওর ভিতরে গরম নাই। দেখেন গরম আছে? তারেক জামিলের ভিতরে গরম আছে? আমরা কি গরম পারি না? নাই। দুনিয়া দেখতে দেখতে চোখের পানি নাই। হ্যাঁ হ্যাঁ রাখবেন, আমার চশমাটা চিকন দেখা মনে করেন না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে। ভিতরে অপারেশন করে মোটা লেন্স লাগানো আছে ভিতরে। কেননা গড়তে গড়তে চোখের পানি থাকে না। শতবার তো আবু তালেবের কবরই কাঁদাইছে, বাকিটি তো বাদেই দিলাম, বাকিটি তো বাদেই দিলাম। শতবার তো আবু তালেবের কবরই কাঁদাইছে যে এত বড় কার্ড, ট্রাম কার্ড, যার উপরে আল্লাহ কোনো কার্ড তৈরি করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর 10 দিন বুকে রেখা লালন পালন করলো। আর জান্নাতুল মুআল্লা এখনো ঘুমাইতেছে, কিন্তু দুনিয়া বলে আবু তালেব জাহান্নামী। মনকে বুঝাই তো বুঝাই কি করে? মনে হয় বোঝেন নাই। এর চেয়ে বড় ট্রাম কার্ড আপনার কাছে আছে নাকি? যেই নবী 2 হাতে চাচাকে কবরে নামাইছে, এই হাত চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন? যেই হাতের ছোঁয়া যদি যেইখানে লাগছে ওইটাই ধন্য। হয় নাই তো হয় নাই, চাচা হয় নাই, নিজের হাতে কবরে নামাইছে। আর একটা চিৎকার দিয়েছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি মনকে বুঝাই তো বুঝাই কি দিয়া? আপনি তো আমার চাচা, আপনাকে দিয়েই তো দুনিয়াকে আমি শিখাইছি চাচার মর্যাদা কত বড়। চাচাকে সামনে রেখা বলছে আল আম্মু বিমানজিলাতিল আব। চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। দুনিয়ার চাচাদেরকে মর্যাদার পাগড়ি পড়াইছে চাচাকে সামনে রেখা। বলো হুজুররা, ওই চাচা কোরআন দিল চুমা দিয়া দেখে না, নিজের ঘর নামায়া দিলেন খালি পড়া। ঘর নামান না, মসজিদ কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ঘর নামায়া দিলেন, বাজার বড়, মসজিদ খালি। আপনার দুরবস্থা হবে না কেন? ভাবছেন
পাকনামি করে বেঁচে যাবেন? আল্লাহর লগে পাকনামি চলে না। বাকি দুনিয়া বলবে হুজুররা তো আছে। হুজুর না, এটা উম্মত। হুজুর না, উম্মত। এটা উম্মতে মুহাম্মাদি। আমার কথা সত্য না মিথ্যা ভাবেন। চলে যাবা যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। চলে যাবা, তোমার কানে টেলি ধ্বনি দিতেছে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে আমরা যৌবনের সাথে কবরে শোয়ায় দিয়েছি। যুবক তোকে শোয়ায় দিতে পারি, লা ইয়াক্তারুক। তারপরে আবেদন করছে, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। আমাদেরকেও বলছে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, মানুষ তুমি চিরঞ্জীব না। তারপরে আবেদন করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ওই জায়গা তো আমি চিনি, চোখে দেখছি, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখ। আজকেও তো মনোহরদির উপর দিয়া সূর্য ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে কালকে সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। রাত্রেই তোমাদের কাহিনী শেষ হয়ে যাবে। গত ডিসেম্বরে 13 লক্ষ লোক মারা গেছে এক রাত্রে তুর্কিতে, এক ভূমিকম্প। এই জন্যই তো আল্লাহ বলছে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। ফেনুয়ার মানুষ যতই বলুক না কেন, বা মনোহরগঞ্জের মানুষ যতই বলুক না কেন, কক্সবাজার বহুত দূর, কুয়াকাটা বহুত দূর। 2 দিন আগেই তো কুমিল্লা ডুবায়া গেল। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিলে সাইজ করতে দেরি করবে না। আপনারা দেখেন না, আমি দেখছি কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। 6 ফিটের একটা এদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনের এই খুলির উপর দিয়া পরিপূর্ণ দেখবে না। এত বড় মাথার খুলি রাখা আছে এখনো। অ্যাড্রেস নেন আমার থেকে, চলে যেতে হবে। একটু ভাবেন কালকে কি, কোন চেহারাটা, এই চেহারাটা কি করে দেখাবেন? বলো যুবক, তোমার যৌবনের উৎস কি? বাহাদুরির উৎস কি? যৌবন, নাইলে তোমার দিকে থুতু দিত কে? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব, নাইলে তো প্রথম রাত্রি ভেগা যায়। মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? প্রথম রাত্রেই ভেগা যায়। পুরুষত্ব না থাকলে মেয়ের ভিতরে বাহাদুরির উৎস কি? নারী, নারীত্ব। নারীত্ব না থাকলে প্রবাস জীবন কাটায় কোনো মহিলা পালে? কে পালবে মহিলাকে যদি নারীত্ব না থাকে? বলেন, প্রবাস জীবন এত কষ্টের যে প্রতিদিন রাত্রে আইসা ঘুমায় শূন্যতার কোলবালিশ নিয়া। বেশিরভাগ রাত্রেই তো প্রবাসীদের যায় খাওয়া ছাড়া, ক্লান্ত শরীর নিয়ে আসে। ঘুমাবে না খাওয়া পাক করবে? ঘুমাবে না মুখে দিবে। রাস্তার থেকে কিছু নিয়ে আসছে ওইটা খায়, নাইলে কিছু ফ্রিজে আছে ওইটা কিছু খায়, তাড়াতাড়ি ঘুমায় যায়। কিন্তু ঘুমায় কিভাবে? ওর সামনে তো বিবি, ওর সামনে তো বাচ্চা, ওর সামনে তো উঠে মা বাবা, ওর সামনে তো উঠে বাড়ি, ওর সামনে তো উঠে ঘর, সমস্ত চিত্র তো ওর সামনে ঘুরতে থাকে। ও এক সময় ক্লান্ত হয়ে আর শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায় যায়। জিজ্ঞাসা করেন নাই এখানে প্রবাসী? ও তো এইভাবেই ঘুমায় যায়। কতদিন রাত্রে যে ও একা একা কাঁদে ও জানে, বাড়িওয়ালারা কোত্থেকে জানবে? ওরা তো শুধু এটাই জানে যে মাস শেষ না হইতে মেসেজ দিতে জানে 1 তারিখ আসতেছে, খালি চাহিদার অভিযোগ পাঠাইতে জানে। বাড়িওয়ালারা তো এছাড়া কিচ্ছু জানে না। ও যে কত রাত্রে না খায়া ঘুমায়। আমি সত্য বলতেছি, আমি পারি প্রবাসীদেরকে কাঁদায়া দিতে। যখন চাই তখন দেখি ওরা কাঁদে বসা বসা, আমি পারি। কিন্তু আমার ব্যথা লাগে, আমি ওদেরকে কেন কাঁদাবো? ওদের কষ্ট তো আমি চোখে দেখতেছি। হায় 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 হায়।
চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। আজকে দুরবস্থা শুধু এই জন্যই। আসেন, শেষ রাস্তা আমাদের কাছে এখনো আছে, হারায় যায় না। এই উম্মতের জন্য শুধু নবীর উসিলায় পেয়েছি, নাইলে ওলামা দেখাইতে পারবে না আমাকে কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। হাত্তা ইউগারগিরির সুযোগ, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কোন উম্মতকে দিছেন আমার মনে হয় না। শুধু বন্ধুর চোখের পানির কারণে দিছেন, যে বন্ধু আর কান্দেন, কত কাঁদবেন। যদিও ওলামা মানবে না, আরো সে যখন চিৎকার দিছেন উম্মতি বইলা, তো বলছে বন্ধু চিৎকার দিয়েন না, এখানে চিৎকারের জায়গা না। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনা, কিয়ামত আপনার আর আমার মাঝে, দুই ভাগে ভাগ করলাম। আমি মালিক, আপনি রাজা, আপনি বাদশাহ। কিয়ামতের মাঠে শান্ত হন, চোখের পানি ঝরায় না। এই কারণে পাইছি, নাইলে এটাও পাইতাম না। আসেন আজকে তওবা করে ফিরি, তাইলে কাজে দিবে, নাইলে কোনো পরিচয় কাজে দিবে না। হাউজে কাউসার থেকে ফিরে আসতে হবে জুতা খায়া, বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ, যে আমার কোন জিনিসের ধার ধারণায়। হাদিস আছে, আমি হাদিস দিতেছি, শেষ শব্দ দিব, পুরা হাদিস দিব না। এক হাদিসে শেষ শব্দ আছে, আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি, আনা বারিগুম মিনহুম। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন মুনাব্বিহাতে ইবনে হাজারে, পড়া দেখেন। আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ধার ধারণায়, আমিও তোমাদের ধার ধারব না। এই হাদিসের পরেই মনে হয় আল্লাহ যেটা বলছেন, আল্লাহ বলছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আন তামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। আল্লাহ বলে যেখানে খুশি সেইখানে তোমরা যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখব না। আজকে না হইলে আফগানিস্তান মাটির সাথে, ইরাক মাটির সাথে, লিবিয়া মাটির সাথে, ফিলিস্তিন মাটির সাথে, লেবানন মাটির সাথে, সিরিয়া মাটির সাথে মিশতে শুরু করছে। মুজাদ্দিদরা তো ভবিষ্যৎবাণী দিতে শুরু করছে। কালকের 2 দিন থেকে তো বোমবাড়ি চলতেছে সিরিয়ার উপরে, এই পর্যন্ত 160 বার হয়ে গেছে। আপনি তো সুসংবাদ দেখতেছেন, মনে উঠলো হাদিস, মনে হয় জীবনে প্রথমবার। যেদিন পারস্যের ধন সম্পদ আসে মদিনা মুনাওয়ারায়, তো মদিনাওয়ালার ভিতরে খুশি